সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বা বাইবেল বিশ্বাসী এটাই জানে যে ঈশ্বর নিরাকার, আর সেই নিরাকার ঈশ্বরেরই তারা উপাসনা সেবা করে চলেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আপনিও করে চলেছেন, আমিও করে চলেছি সেই হিসাবে। কিন্তু বাইবেল বিশ্বাসী বা খ্রিস্ট বিশ্বাসীর বিশ্বাসের যে ভিত্তি, সেই ভিত্তিটা দুটো জায়গাতে অধিষ্ঠান করছে, সেটা বিশ্বাসীরা ভেবেও দেখেনি বা চিন্তা করেও পায়নি। অথচ তারা নিজেদের অজান্তেই এই দুটো ভিত্তির ওপরেই তাদের বিশ্বাসকে স্থাপন করে চলেছে। আর আপনি জানেন এই দুটো ভিত্তি একে অপরের বিপরীত কথা বলে। আপনি বিশ্বাস করছেন ঈশ্বর নিরাকার, আবার আর একটা ভিত্তি বিশ্বাস করছি ঈশ্বর আকার। তা সেই হিসাবে আজকে এমন একটা চমকপ্রদ আলোচনা নিয়ে এসেছি, যে আলোচনাটা শুনলে বা বুঝলে বা আপনি যদি শাস্ত্র থেকে দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে আমাদের বিশ্বাসীর ভিত্তি, অর্থাৎ বাইবেল বা খ্রিস্ট বিশ্বাসীর যে ভিত্তি, সেটা প্রকৃতপক্ষে কোন জায়গাতে অবস্থান করছে। তাই প্রভু যীশু খ্রিস্টেতে সবাইকে স্বাগত জানাই আমাদের এই আলোচনাতে। আসুন আমরা এক এক করে দেখব যে প্রকৃতপক্ষে আমরা এতদিনে যা কিছু বিশ্বাস করেছি এবং আমরা নিজেদের অজান্তে হোক বা জেনে শুনে হোক আমাদের বিশ্বাসের ভিত্তিটা কোথায় স্থাপন করে রেখেছি সেটা একবার দেখব। আপনি যদিও জানেন যে আপনার বিশ্বাসটা ভুল নয়, তা সেই হিসাবে একবার দেখে নি যে আমরা যদি দুদিকেই, অর্থাৎ দুদিকে পা দিয়েই থেকে যাই, দু নৌকায় পা দিয়েই চলি, তাহলে কিন্তু আমরা কোনো দিকে যেতে পারবো না, মাঝখানে ধপ করে পড়ে যাব। তাই দুই নৌকায় পা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, এই দুটো ভিত্তির ওপরে পা রেখে আমাদের বিশ্বাসকে আগিয়ে নিয়ে যাওয়া যায় না এবং স্বর্গরাজ্যের দিকে আগানো যায় না। তাই এই দুটো দিক আমি তুলে ধরবো শাস্ত্র থেকে। তাই আসুন আমরা এই আলোচনাতে প্রবেশ করি। যোহন লিখিত সুসমাচার আপনি যদি 1 অধ্যায় 18 পদ দেখেন, সেখানে বলছে ঈশ্বরকে কেহ কখনোই দেখে নাই। যিনি পিতার করে থাকেন, অর্থাৎ যে একজাত পুত্র পিতার করে থাকেন, তিনি তাহাকে অর্থাৎ ঈশ্বরকে প্রকাশ করেছেন। এখানে যোহন 1 অধ্যায় 18 পদে পরিষ্কার এই কথা বললেন। আবার যদি প্রথম যোহন সেখানে আপনি 4 অধ্যায় 12 পদ দেখেন, সেখানে একই কথা বলছেন যে ঈশ্বরকে কেহ কখনোই দেখে নাই। তাই আমরা দেখলাম যে ঈশ্বরকে কেহ কখনোই দেখে নাই। কেউ মানে কেউ দেখেনি, কখনোই মানে কোনো দিনও, কোনো সময়ে, কোনো মুহূর্তে কেউই দেখেনি। এটা শাস্ত্র আমাদের কাছে প্রকাশ করছে। আর এই বিশ্বাসের ভিত্তিতে আমরা তথা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা দাঁড়িয়ে রয়েছি। আর একটা জায়গায় দেখব নতুন নিয়মে, যেটা পৌল উল্লেখ করেছে। আমরা দেখব যে প্রথম তিমথিও তার 6 অধ্যায় 16 পদ, যেমন আমরা দেখলাম যোহন 1 অধ্যায় 18 পদ, প্রথম যোহন যেমন 4 অধ্যায় 12 পদ দেখলাম, একইভাবে দেখব প্রথম তিমথিও 6 অধ্যায় 16 পদ। সেখানে পৌল কি বলছেন? যাহাকে মনুষ্যদের মধ্যে কেহ কখনো দেখিতে পায় নাই, অর্থাৎ ঈশ্বরের কথা বলেছেন যে মনুষ্যদের মধ্যে, অর্থাৎ যারা মানুষ, পৃথিবীর মানুষ, সেই মনুষ্যদের মধ্যে কেহ কখনো দেখিতে পায় নাই। তারপরে লেখা রয়েছে দেখিতে পারেও না, অর্থাৎ ঈশ্বরকে কেউ কখনো যেমন দেখতে পায়নি আর দেখা সম্ভব নয়, সেটা পৌল নিজে উল্লেখ করেছেন তার লেখার মধ্য দিয়ে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে পর্যায়ে এসছি, অর্থাৎ যে বিশ্বাসে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি। আপনি যদি বলেন আমি ঈশ্বরের দর্শন পেয়েছি, আপনি তাহলে মিথ্যাবাদী। আপনি যদি মানুষের কাছে সাক্ষ্য দেন যে আমি ঈশ্বরকে দেখেছি, আপনি মিথ্যাবাদী। কেননা শাস্ত্র বলছে ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি। আর এই বিশ্বাস সমস্ত বিশ্বাসীর বা খ্রিস্ট বিশ্বাসীরা তার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। কেননা ঈশ্বরের আকার নেই, ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো মূর্তি নেই। সেই হিসাবে বলছেন যে ঈশ্বরকে কেহ কখনো দেখেনি। এটা হচ্ছে প্রথম পার্ট। তাহলে আপনি কোনটা বিশ্বাস করবেন? আমরা জানি যে এইটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন যে ঈশ্বর নিরাকার, ঈশ্বরকে দেখা যায় না, তার শরীর নেই, তার দেহ নেই। তাই আমরা দ্বিতীয় পর্যায়ে যাব। এই একটা ভিত্তি, এবং দ্বিতীয় একটা ভিত্তি, সেখানেও খ্রিস্ট বিশ্বাসীরা তারা নিজেদের অজান্তে দাঁড়িয়ে রয়েছে। কেননা ম্যাক্সিমাম খ্রিস্ট বিশ্বাসীরা তারা শাস্ত্র পড়ে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অনুসন্ধান করে না। সেই কারণের জন্য তারা বুঝতে পারে না। তাই আজকে সেই সুযোগ আছে, আপনার সামনে তুলে ধরছি কয়েকটা পদ, আপনি নিজে দেখুন। আসুন যিশায়ও দেখব। যিশায়ও ভাববাদীর পুস্তক, যেটা পুরাতন নিয়মে পাবেন, 6 অধ্যায় 1 পদ। সেখানে বলছেন আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। অর্থাৎ
ভাববাদী নিজে অর্থাৎ যিশায় ভাববাদী তিনি বলছেন যে আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। অর্থাৎ যিশায় বলছেন যে আমি প্রভুকে দেখেছি, তিনি সিংহাসনে উপবিষ্ট আছেন। আবার ওই যিশায় যদি 6 অধ্যায় 5 পদ দেখেন, সেখানে আরো স্পষ্টভাবে যিশায় নিজে বলছেন যে কি বলছেন, আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। অর্থাৎ যিশায় নিজে বলছেন যে আমার চোখ রাজাকে অর্থাৎ বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। যিশায় নিজে স্বীকার করলেন, আর এটা লেখা রয়েছে বাইবেলে। আর সমস্ত খ্রিস্ট বিশ্বাসী তারা যদি এটা না পড়ে থাকে, আজকেই আপনি খুলে পড়ুন, সেখানে লেখা রয়েছে যে যিশায় নিজে তার নিজের চক্ষু বলছে আমার চোখ দেখতে পেয়েছে কাকে, বাহিনীগণের সদাপ্রভুকে। তাহলে এখানে আমরা পুরাতন নিয়মে দেখতে পেলাম যে যিশায় বলছেন আমি সদাপ্রভুকে দেখতে পেয়েছি। আর একটু আগিয়ে যাই, দেখতে পাবো যাত্রা পুস্তক যদি 24 অধ্যায় দেখেন, সেখানে 10 এবং 11 পদ সেখানে আপনি খুলে দেখতে পারেন। এরকম আছে, তাহারা ইসরায়েলের ঈশ্বরকে দর্শন করিলেন, তাহার চরণতলে স্থান, অর্থাৎ যে ইসরায়েলের ঈশ্বর তাকে তারা দেখলো, আর দেখেছে তার পা অর্থাৎ চরণতলে স্থান, তার পা যেখানে রাখা ছিল সেই স্থানের বিবরণ দিচ্ছে। অর্থাৎ তার পা রয়েছে সেই স্থানের বিবরণ দিচ্ছে যে তার চরণতলের স্থান নীলকান্ত মণি নির্মিত শিলা স্তরের কার্যবৎ কার্য করা। এখানে দেখা যায় যে ঈশ্বরকে তারা দেখেছে, এবং সেই ঈশ্বরের পা কোথায় আছে, সেই জায়গাটা কি রকম রয়েছে, কি রঙের রয়েছে, কি রকম শিলা রয়েছে, সেখানে পরিষ্কার তারা এখানে বিবরণ দিচ্ছে। তাই এখানে দেখা যায় যে সেখানে উল্লেখ করেছেন, যেমন যিশায় উল্লেখ করলে আমি দেখেছি, এখানে যাত্রা পুস্তক 24 অধ্যায় সেখানে বলছেন যে তারা দেখেছে। আসুন আর একটু আগে যাই, যাত্রা পুস্তক 33-20 খুব গুরুত্বপূর্ণ পদ। এই জায়গাটা মানুষ বুঝতে পারে না, তাই তারা মিলাতে পারে না, লিঙ্ক করতে পারে না। কিন্তু আজকে আপনি লিঙ্ক করে দেখুন তো আপনি বুঝতে পারেন কিনা। যাত্রা পুস্তক 33-20 সেখানে ঈশ্বর মোশিকে বলছেন যে তুমি আমার মুখ দেখিতে পাইবে না। কেন? মনুষ্য আমাকে দেখিলে বাঁচিতে পারে না। অর্থাৎ ঈশ্বরের মুখ আছে, এটা পরিষ্কার বোঝা গেল। আর এখানে মোশিকে বলছেন তুমি আমার মুখ দেখতে পাবে না, কেননা তুমি যদি আমার মুখ দেখো তুমি আর জীবিত থাকতে পারবে না। এটা সদাপ্রভু নিজে বললেন মোশিকে যে আমার মুখের দর্শন পাওয়া যাবে না। কিন্তু একটা পদ্ধতি রয়েছে যে আমাকে কিভাবে দেখা যাবে, সেটা আরেকটু আগিয়ে গেলে দেখতে পাবেন। সেটা হচ্ছে 23 পদে আছে, যাত্রা পুস্তক 33 অধ্যায়ের 23 পদে রয়েছে, লেখা রয়েছে যে আমি করতল উঠাইলে তুমি আমার পশ্চাৎ ভাগ দেখিতে পাইবে। অর্থাৎ আমার সামনের ভাগ বা মুখ তুমি দেখতে পাবে না, কিন্তু আমি আমার এই হাতের করতাল, মানে তার হাত রয়েছে, হাতের করতালও রয়েছে, অর্থাৎ আকার রয়েছে, সেই করতাল শিলার ফাটলের মধ্যে তিনি রাখবেন আর মোশিকে ফাটলের মধ্যে রেখে দেবেন। কেননা সরাসরি মোশি সেটা সহ্য করতে পারবে না, সদাপ্রভুর প্রতাপ সেখান থেকে গমন করবে। তাই বলছে ওইখানে তুমি থাকবে আর আমি আমার করতল দিয়ে ওই ফাটলটা বন্ধ করে রেখে দেবো। কিন্তু আমি যখন ওখান থেকে পেরিয়ে যাব, আমি আমার করতলটা উঠিয়ে নেবো, মানে আমার হাতের তালুটা আমি উঠিয়ে নেবো, আর তুমি আমার পিছনের ভাগটা তখন দেখতে পাবে। অর্থাৎ এখানে পিছনেরও আকৃতি রয়েছে, আকার আছে। মোশিকে সেটা সদাপ্রভু নিজে বললেন যে আমার সামনে বা আমার মুখ তুমি দেখতে পাবে না, কিন্তু আমার পিছনের অংশটা বা পশ্চাৎ ভাগ তুমি দেখতে পাবে। তাহলে এখানে মোশি কি দেখতে পাবে? আকার, বিশেষ করে তার পশ্চাৎ ভাগ বলছে, তার মানে ঈশ্বরের সামনে পিছনে আছে, তো এখানে দেখতে পাবে। আসুন আমরা একটা জায়গা থেকে ঘুরে আসি, তাহলে আমরা বুঝতে পারবো এই বাক্যের গুরুত্বটা কতটা। যদি আপনি দেখেন প্রথমত যোহন 4 অধ্যায় 24 পদ, সেখানে বলছেন যে ঈশ্বর আত্মা, অর্থাৎ ঈশ্বরের কোনো আকার নেই, তিনি আত্মা। আবার যদি প্রথম যোহন দেখেন, সেখানে 1 অধ্যায় 5 পদ বলছেন ঈশ্বর জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। যদি একটা জ্যোতি বা একটা আলো আপনি জ্বালান, সেই আলোর সামনে কোন দিক, পিছনে কোন দিক, পাশ কোন দিক, উপর কোন দিক, নিচ কোন দিক, সেটা কি আপনি বুঝতে পারবেন? সেটা কি আপনি জানতে পারবেন? তাহলে ঈশ্বর তদ্রূপ জ্যোতি,
তার কোনো সামনে পিছনে উপর নিচ পশ্চাৎ ভাগ এইগুলো হয় কি? তাহলে এখানে সদাপ্রভুর এগুলো হয়। সদাপ্রভুর পিছনের ভাগ আছে, সদাপ্রভুর করতলের আকার আছে, সদাপ্রভুর মুখ রয়েছে। বলছে আমার মুখ দেখলে বাঁচতে পারে না। আপনি বাড়িতে টিউবলাইট জ্বালাবেন বা কোনো একটা লাইট জ্বালাবেন, লাইট জ্বালিয়ে দেখবেন যে তার মুখ কোনটা, তার পিছনের ভাগ কোনটা, তাহলে আপনি নিজেই টের পাবেন, বুঝতে পারবেন। তাহলে দ্বিতীয়ত এখানে দেখি যে ঈশ্বর যেহেতু আত্মা এবং জ্যোতি, তার কোনো পশ্চাৎ ভাগ হয় না, কিন্তু মসি এখানে সদাপ্রভুর পশ্চাৎ ভাগ দেখেছে। দ্বিতীয়ত আদি 32:30 যদি দেখেন, আরো গুরুত্বপূর্ণ পদ, আদি পুস্তক তার 32 অধ্যায় 30 পদ, যাকব বলছেন কি আগে ঘটনা ঘটে গেছে সেটা আমরা জানি, সেটা কতটা কি সেটা আমরা বুঝতে পারি। আমরা নিজেদের মতো ব্যাখ্যা করি যে এক পুরুষ প্রভাত পর্যন্ত যাকবের সঙ্গে যুদ্ধ করলো, মল্ল যুদ্ধ করলো, আর আমরা সাধারণত এটাই বলি সেই পুরুষ হচ্ছে কোন স্বর্গের দূত, সদাপ্রভু কাউকে পাঠিয়েছিল সেরকম। আবার অনেকে ধরে নেয় সেটা সদাপ্রভু নিজে। কিন্তু যাকব যেটা বলছে, তারপরে স্টেটমেন্টটা দিচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। কি ছিল আমরা জানি না, কিন্তু যাকব যেটা বলছে সেটা আমরা শুনবো, সেটাই শাস্ত্রে যেহেতু লিপিবদ্ধ করা রয়েছে সেটাই আমরা দেখব। সেখানে রয়েছে, যাকব বলছেন আমি ঈশ্বরকে সম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। আমরা যাত্রা পুস্তক সেখানে 33-20 পদে দেখেছি, সেখানে সদাপ্রভু নিজে বলছেন যে মনুষ্য আমাকে দেখিলে আর বাঁচিতে পারে না। কিন্তু সেই সদাপ্রভুর কথাটা যাকব ভেঙে দিয়েছে। যাকব বলছেন যে আমি ঈশ্বরকে সম্মুখী হইলাম, দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। কেননা যাকব সেটা জানতেন যে তার সামনে দাঁড়ালে প্রাণ বাঁচে না, মানুষ বাঁচতে পারে না, তাই বলছেন কথাটা যে তথাপি আমার প্রাণ বাঁচিল। অর্থাৎ সেখানে সদাপ্রভুর যে ধারণাটা ছিল যে মানুষ আমায় দেখলে বাঁচে না, সেটা ভুল ছিল। সেটা যাকব নিজে বলছেন যে আমার প্রাণ তথাপি বাঁচলো, আমি সদাপ্রভুকে সামনাসামনি দেখেছি। তাহলে আপনি এবার কোনটাই যাবেন? নতুন নিয়মে যেটা আমরা প্রথম পাঠে দেখেছি, সেটা ঈশ্বর নিরাকার, তার আকার নেই, তাকে কেউ কোনোদিন দেখেনি। কিন্তু পুরাতন নিয়মে যেটা অনেক শাস্ত্রের অংশ রয়েছে, অনেক বিষয়ে পুরাতন নিয়মে ভুরি ভুরি উদাহরণ রয়েছে। ঈশ্বরকে দর্শন করিল, ঈশ্বরের সঙ্গে তারা হাঁটলো, ভোজন পান করলো, এইরকম অনেক প্রচুর রয়েছে। আপনি পুরাতন নিয়মটা না পড়লে বুঝতে পারবেন না। তো সেখানে পুরাতন নিয়মে দেখা যায় যে ঈশ্বরের আকার আছে, ঈশ্বরের করতল রয়েছে, ঈশ্বরের মুখ রয়েছে, ঈশ্বরের পশ্চাৎ ভাগ রয়েছে, ঈশ্বরকে তারা দর্শন করলো। আবার লেখা রয়েছে ঈশ্বরকে দর্শন করে তারা ভোজনে বসলো। এই রকম প্রচুর পরিমাণে রয়েছে। তাহলে এই দুটো বিশ্বাসে আপনি কোন দিকে যাবেন? প্রথম হচ্ছে আকার নেই, তাকে কেউ কোনোদিন দেখেনি, যেটা নতুন নিয়ম যে সত্যময় ঈশ্বরের কথা প্রকাশ করেছে। কিন্তু পুরাতন নিয়ম যাকে তুলে ধরেছে তার আকার আছে, তার পশ্চাৎ ভাগ আছে। আপনি পড়লে আরো বুঝতে পারবেন, তার মুখ রয়েছে, তার করতল রয়েছে, অর্থাৎ তাকে দর্শনও করেছে, অনেকে দর্শন করেছে। এখানে উদাহরণ দিচ্ছে, যিশায় বলছে আমি দেখেছি, মসি বলছে আমি দেখেছি, যাকব বলছে আমি দেখেছি। তাহলে এবার আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন? আপনার বিশ্বাসের ভিত্তি কোনটা হওয়া উচিত? এটা খুব স্পষ্ট। যদিও আপনার কাছে এটা সময় লাগবে, তথাপি এটা খুব স্পষ্ট যে এটা সত্য যে ঈশ্বরকে সত্যি কেউ কোনোদিন দেখেনি। একমাত্র যিনি পবিত্র ঈশ্বর, যেটা যীশু খ্রিস্ট যাকে উল্লেখ করেছেন, সে সত্যম ঈশ্বর, তাকে কেউ কোনোদিন দেখতে পায় না। কিন্তু পুরাতন নিয়মে মানুষ যাকে ঈশ্বর হিসেবে বসিয়ে রেখেছে, সে তো ঈশ্বরই নয়, সে তো অরিজিনাল সত্যময় ঈশ্বর নয়। এর আগের ভিডিওগুলোতে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন। তাই তো তাকে দেখা যায়, তাই তো তার আকার রয়েছে, তার পশ্চাৎ ভাগ রয়েছে। সেই কারণের জন্য এই সদাপ্রভুকে এখনো মানুষ ঈশ্বর হিসেবে বসিয়ে রেখেছে। আর এই সদাপ্রভু ঈশ্বর নয়, সদাপ্রভু প্রকৃত সত্যময় ঈশ্বর নয়। তাই এই সদাপ্রভুকে খ্রিস্ট বিশ্বাসীরা সত্যময় ঈশ্বর বলে গ্রহণ করে চরম সংকটে পড়ে আছে তাদের নিজেদের অজান্তে। তা আপনি যদি মহাসত্য তত্ত্বর অন্বেষণকারী হন, আপনি এগুলো বোঝার চেষ্টা করুন। কেননা যিশু বলছেন যে মেষ সে আমার রব চেনে, আমার রব জানে। তাই এটাও একটা রব, সত্যের রব। সত্য নীরবে কাঁদে, মানুষেরা সত্য বুঝতে চায় না বলে। তা আপনি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার কাছে উত্তর রয়েছে। আরো অনেক বিষয় রয়েছে, অনেক চমকপ্রদ বিষয় রয়েছে, সেগুলো নিয়ে শীঘ্রই আমরা হাজির হব।
তাই অবশ্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যদি আরো কিছু জানতে চান আমাদের সঙ্গে থাকুন। অনেক বিশ্বাসী রয়েছে, অনেক পালক রয়েছে, পাস্টার রয়েছে, তারাও মহাসত্য তত্ত্ব জানে না। আসল ঈশ্বর নকল ঈশ্বর তারা প্রভেদ করতে পারেনি, তাই সবই এক করে ফেলেছে। সদাপ্রভুকেও ঈশ্বর রূপে বিশ্বাস করছে, আবার যে ঈশ্বর নয় তাকেও বিশ্বাস করছে, আবার যে প্রকৃত ঈশ্বর তার হদিশ পায়নি, যেমন মানুষ বোঝাচ্ছে তেমনই তারা বিশ্বাস করে চলেছে। তাই প্রকৃত সত্যময় ঈশ্বরের অনুসন্ধান না করলে সদাপ্রভু যে পর্যায়ের, আপনি হয়তো সেখানে যাবেন, সেটা আসল স্বর্গ নয়। কেননা সেও বাঁচার জন্য এই পুরাতন নেমে এত হিংসা, এত সংকট, এত শাস্তি, এত চরম শাস্তি প্রদান করছে সদাপ্রভু তার লোকদের। কেন? সেও বাঁচতে চায় বলে। তাই এর মহাতত্ত্ব জানতে গেলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যতটা পারেন আপনার বন্ধু বান্ধবদের এ বিষয়ে সাবধান করে দিন এই তত্ত্ব শেয়ার করে। প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। প্রভুর গৌরব।